সাধু সাবধান, পেছনে শয়তান। নমস্কার। বেতাল সাধনা। আজ আমাদের এই বিশেষ একটি ভিডিওতে আমরা আলোচনা করব বেতাল সাধনাকে নিয়ে। সকলকে জানাই সুস্বাগতম শ্রী রাধারমণ লালজির এই নতুন একটি সিরিজ তন্ত্র মন্ত্র যন্ত্রের প্রথম পর্বে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গল্পে এবং বিভিন্ন তন্ত্র সাধক তথা পিশাচ সাধকদের কাছ থেকে আমরা জেনেছি বেতাল সম্পর্কে। বেতাল নিয়ে প্রচুর গল্প আছেই, যে সমস্ত গল্পগুলো আমরা শুনেছি, এবং ছোটবেলার গল্প বিক্রম বেতালের কথা আমরা কেই না জানি, তাই না? রাজা বিক্রমাদিত্যের কাঁধে বেতাল, এই দৃশ্য আমাদের ছোটবেলার অত্যন্ত পরিচিত দৃশ্য। আজ আলোচনা করব সেই বেতাল সাধনা নিয়ে। যেহেতু এই সাধনার প্রক্রিয়া এবং মন্ত্র সম্পর্কে সামান্য একটা ধারণা দেওয়াই এই ভিডিওর মূল উদ্দেশ্য, তাই ভুলেও এই প্রক্রিয়া বা মন্ত্র শুনে চেষ্টা করবার দুঃসাহস করবেন না। এটা সকলের কাছে একদম প্রথমেই অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক আমাদের তন্ত্র মন্ত্র যন্ত্র নতুন সিরিজের প্রথম ভিডিও, বেতাল সিদ্ধি। শাস্ত্রে অনেক রকম ভাবে বেতালের কথা বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে গল্পে উঠে এসছে বেতালের কথা, এবং তন্ত্রশাস্ত্রে বিশেষ করে এগুলো তো নিম্নতন্ত্রের অন্তর্গত। এই নিম্নতন্ত্রের অন্তর্গত বেতাল সাধনার কথা শাস্ত্রে আমরা নির্দিষ্টভাবে এবং বিস্তারিতভাবে কিন্তু পাই। তাই শাস্ত্র কিভাবে বলছেন আমাদেরকে, তাই সেইটাই প্রথম থেকে সকলের সামনে তুলে ধরি। পূর্বেই বলা হয়েছে যে পুরাকালে মহারাজ বিক্রমাদিত্য নিজে অত্যন্ত কঠোর সাধনা করেছিলেন, এবং সে অত্যন্ত কঠোর সাধনার ফলে তিনি বেতাল সিদ্ধ হয়েছিলেন। এখনকার দিনেও অজ্ঞাতভাবে গ্রামে, শহরে, বনে, পাহাড়ে প্রভৃতি স্থানে প্রচুর প্রচুর বেতাল সিদ্ধ সাধক রয়েছেন। তারা জগতের কল্যাণে, নিজের ভক্তদের কল্যাণে, মানুষের কল্যাণে কচিত কখনো কখনো নিজের সামর্থ্য প্রয়োগ করে থাকেন। এই তাল, বেতাল, হেতাল এরকম প্রভৃতি যে সমস্ত বেতালগণ রয়েছেন, তারা অত্যন্ত শক্তিশালী হন, অলৌকিক শক্তির অধিকারী হন। অতি অল্প দিনে কিন্তু এই বেতাল সাধনায় সিদ্ধি লাভ করা যায়। তবে বেতাল সাধনা যে সাধক করবেন তাকে হতে হবে দুঃসাহসিক, অত্যন্ত সাহস থাকতে হবে তার মধ্যে, শারীরিকভাবেও প্রচন্ড বলশালী হতে হবে, এবং মস্তিষ্কেও তীক্ষ্ণ বুদ্ধিধারী হতে হবে তাকে। তা না হলে বেতাল সাধনা মৃত্যুর কারণ হতে পারে। এবার চলো তোমাদেরকে বলি বেতাল সাধনা পদ্ধতি। বেতাল সাধনা বিধি মন্ত্র এবং প্রক্রিয়া আমি ছোট্ট করে বর্ণনা করছি। নির্জন শ্মশানে অমাবস্যা রাত্রে বসে সাধককে মন্ত্র জপ করতে হবে। সেই সময় নানা প্রকার বিভীষিকা সাধককে ভয় দেখানোর চেষ্টা করবে। সাধক যদি তাতে বিচলিত হন, তবে সাধকের মৃত্যু অনিবার্য। যদি তিনি ভীত না হয়ে একাগ্র মনে বেতাল সাধনার যে মন্ত্র, গূঢ় মন্ত্র,
সেই মন্ত্র জপ করেন, তবে বেতাল প্রসন্ন হয়ে সামনে আবির্ভূত হবেন। এই সাধনাটা করতে হবে চর্ম আসনের উপরে। সেই চর্ম আসনের উপরে বসে ওই নির্দিষ্ট অমাবস্যা তিথি থেকে শুরু করে মোট 90 দিন পর্যন্ত এই সাধনাটা করতে হবে। এবং ওই চর্মাসনে বসে অমাবস্যা থেকে 90 দিন পর্যন্ত 2.5 লক্ষ মন্ত্র প্রতিদিন জপ করা অনিবার্য। 2.5 লক্ষ মন্ত্র প্রত্যেক দিন জপ করতে হবে এবং এই সাধনা অত্যন্ত গোপনে এবং নির্বিঘ্নেই করতে হবে, বিঘ্ন ঘটলে হবে না। মোট 90 দিন নির্বিঘ্নে সাধনা হয়ে যাওয়ার পর বেতাল সাধকের সামনে আবির্ভূত হবে অত্যন্ত ভয়ঙ্কর এক রূপ ধরে, বিভৎস রূপ ধরে সে আবির্ভূত হয়ে সাধককে ভয় দেখাবে। বেতালের ভয়ঙ্কর মূর্তির সামনে দেখে যদি সাধক বিচলিত হয়ে যান, তার 90 দিনের যে কঠোর তপস্যা সাধনা সেটা মুহূর্তের মধ্যে জলে চলে গেল। তাই সাধককে বিচলিত হলে হবে না, অসীম সাহসে দৃঢ় মনোবল নিয়ে তিনি বেতালকে মদ এবং মাংস উভয় খেতে দেবেন। সাধনার 90তম দিন যেদিনকে হবে, সেই দিনকে বেতালের জন্য মদ মাংস প্রভৃতি আগে থেকেই সাধককে নিজের সাধনাস্থলীর কাছে নিয়ে বসতে হবে, যাতে আসন ছেড়ে উঠতে না হয় এবং হাত বাড়ালেই পাওয়া যায়। সেই মদ এবং মাংস বেতালকে সাধক দেবেন। তবে হ্যাঁ, এইখানে একটা চালাকির আশ্রয় নিতে হবে। কি চালাকি? এই সাধক যখন বেতালকে এই খাদ্য দেবে, খাদ্যটি দেওয়ার আগে সাধককে শপথ করিয়ে নিতে হবে বেতালকে দিয়ে। কি শপথ? সাধকের কাছে বেতাল শপথ করবে যে সাধক স্মরণ করা মাত্র বেতাল উপস্থিত হবে। সাধক যা আদেশ করবে বেতাল তা সঙ্গে সঙ্গে পালন করবে। সাধকের অনুমতি না পেলে বেতাল কখনো স্থান ত্যাগ করবে না। এই শপথগুলি সাধককে খাবার ওই মদ মাংস দেওয়ার পূর্বেই করিয়ে নিতে হবে। বেতাল কখনো শপথ ভঙ্গ করে না। বেতালের সাহায্যে সাধক অসাধ্য সাধন করতে পারে এবং যে কোনো দ্রব্য চাওয়া মাত্র তার হাতের মুঠোয় পেতে পারে। তবে এবার আমরা শুনব যে বেতাল সাধনার মন্ত্র। এতক্ষণ তো পদ্ধতিটা বললাম, প্রক্রিয়াটা বললাম, এখন বেতাল সাধনার মন্ত্রটা একবার শুনে নাও। ওম খাং খাং হ্রিং হ্রিং ফট। কি মন্ত্র? ওম খাং খাং হ্রিং হ্রিং ফট। এই হচ্ছে বেতাল সাধনার মন্ত্র। অবশ্যই এই মন্ত্র গুরুর কাছ থেকে পেতে হবে এবং গুরুদেবের সহচর্যে, গুরুদেবের নির্দেশে, গুরুদেবের করুণায় এই সাধনা করতে হবে। যদি এর অন্যথা হয় তবে মৃত্যু, এমনকি স্বংশে শেষ হয়ে যাওয়া অনিবার্য। তাই এই ভিডিওর যেহেতু উদ্দেশ্য ছিল শুধুমাত্র একটু তথ্য তুলে ধরা, সেইটুকুই করলাম। অবশ্যই কেউ এই পদ্ধতি এবং মন্ত্র শুনে এটাকে করবার দুঃসাহস কদাপি করবেন না। তবে আজ আমাদের শ্রী রাধারমন লালজি ইউটিউব ফেসবুক চ্যানেলের নতুন তন্ত্র মন্ত্র যন্ত্র সিরিজের প্রথম ভিডিওটি এখানেই বিশ্রাম হলো।
এই রকম এখন আমরা এই তন্ত্র মন্ত্র যন্ত্রের একটা বড় সিরিজ ভেবে রেখেছি। সেই সিরিজের উপরেই এখন পরপর ভিডিও আসবে। সেগুলো জানতে হলে, দেখতে হলে এবং তন্ত্রের নিগূঢ়তম কিছু জিনিস বুঝতে হলে অবশ্যই শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী রাধারমন লালজি এবং অবশ্যই নিজের গুরু এবং ইষ্টের চরণে মতি রাখবেন। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। ভজনে তাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।